আমন্ত্রিত সব অতিথি তখনও পৌঁছায়নি সবাই, কিন্তু নির্ধারিত সময় ঠিক বেলা 12টায় পূর্বঘোষিত মতবিনিময় সভা শুরু করে জামাত। জাতীয় স্বার্থে সাংবাদিকদের এক হওয়ার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই, সবাইকে আজকে ক্ষমা করে দিলাম। আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি, আর একটা শপথ নেই যে আমরা জাতীয় স্বার্থে এক। এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। সব কিছুর উঠতে আমাদের জাতির স্বার্থ। কলমগুলা মুক্ত হোক, আমাদের চিন্তা এবং মুখ খোলাসা হোক, এবং আমরা যেন নির্ভয়ে সবাই দায়িত্বটা পালন করতে পারি। একজন কৃষকও যেন নির্ভয়ে তার ঘরে ঘুমাতে পারে, লাঙ্গল নিয়ে তার গরু নিয়ে যেন তার মাঠে যেতে পারে। একজন পিয়ন যেন সেখানে ভয়ের সংস্কৃতিতে না থাকে, তাকে যেন বসের দাসে পরিণত হতে না হয়, এবং সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান। বুধবার গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন তিনি। সভায় সভাপতির বক্তব্যে দলটির এই শীর্ষ নেতা বলেন, জামায়াত ভুলের ঊর্ধ্বে নয়, যদি কোনো ভুল করে তাহলে তা ধরিয়ে দিতে হবে। এ সময় সমাজ থেকে ভয়ের সংস্কৃতি দূর হবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমরা মানুষ, ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আই দিয়ে। আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আই দিয়ে। জামায়াত নিষিদ্ধের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র আন্দোলন চাপা দেওয়ার জন্য আমাদের নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে আজ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। আলহামদুলিল্লাহ। এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। সবাই অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রধানসহ বিভিন্ন স্তরের সংবাদকর্মীরা। এ সময় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন তারা। কল্পনার বাইরে ছিল আজকে বাংলাদেশে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে যারা আজকে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। নিঃসন্দেহে তারা জাতির এই ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো দখলদারিত্ব থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সকলে ন্যায় বিচার পাবে। যে ইউনিটিটা আপনারা এনেছেন, এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন, এবং তাহলে আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনি যা বলবেন, যাদের বলবেন তারা শুনতে বাধ্য হবে। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।